বাপি প্রেজেন্টেশন। না ছিল আমার মাতা যোগমায়া পার্বতী। মা নীতি নীতি পার্বতী যেন গভীর রাতে কোথায় যায়। ভোলানাথ শঙ্কর একদিন জানিতে পারল যে পার্বতী তুমি এই গভীর নিশীথে কোথায় চলেছো। পার্বতী আমি যে তোমার স্বামী, তুমি আমাকে রেখে কোথায় চলেছো? বলো পার্বতী বলো, তুমি আমাকে রেখে কোথায় চলেছো? এই কথা শুনে আজ পার্বতী বলছে, স্বামী আমাকে তুমি ক্ষমা করবে। আমি কোথায় যাচ্ছি তোমাকে বলতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। কোথায় যাচ্ছি আমি বলতে পারবো না। ভোলানাথ শঙ্কর তখন ক্রোধান্বিত হয়ে বলছে, পার্বতী তাহলে কি তুমি সতী? তুমি সতী না, তুমি অসতী হয়ে গেছো, তুমি কুলটা, তুমি নষ্টা হয়ে গেছো। পার্বতী তুমি নষ্টা হয়ে গেছো। এই কথা শুনে আমার মা পার্বতী বলছে, স্বামী অমন করে আমাকে গালি দিও না, অমন করে আমাকে গালি দিও না। স্বামী গো, বারবার যখন বলছো তুমি কোথায় যাচ্ছ, তাহলে আমি বলতে পারি, তাহলে আমার একটি শর্ত আছে। আমার একটি শর্ত আছে, তুমি আমার শর্তটি রাখবে বলো। ভোলানাথ শঙ্কর বলছে, বেশ তুমি বলো। এদিকে আমার মা পার্বতী বলছে, স্বামী আমি যাচ্ছি সেই নীতি নীতি গোলক বৃন্দাবন। কেন কেন? সেখানে কি হয়? এই গভীর নিশীথে সময় সেখানে যাওয়ার কি দরকার? সেখানে কি হয় তুমি বলো। মাতা যোগমায়া বলছে, স্বামী গো আমি যাচ্ছি সেই গোলক বৃন্দাবনে, সেখানে করে আমার গোলক প্রতি রাসলীলা, আর সেই রাসমঞ্চের দাঁড়ি হলাম আমি। স্বামী গো আমাকে যেতে হবে, তুমি আমাকে বাধা দিও না, আমাকে যে যেতে হবে। এই কথা শুনে ভোলানাথ শঙ্কর বলছে, পার্বতী রাসলীলা সে আবার কি জিনিস গো? ওমা সে রাসলীলা কি জিনিস গো? খায় না মাখে। ওমা কি বলছে গো মা? সে কি জিনিস? খায় না মাখে। আরে তোমার বয়স হয়ে গেছে, অত জানার দরকার নেই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বলো। বয়স হয়ে গিয়েছে বলে আমি জানতে পারবো না? না না, তোমার জানতে হবে না, তুমি বাড়িতে থাকো। এ আবার কি কথা? আর আমি এখন আসি। পার্বতী তুমি দাঁড়াও, তুমি বলে যাও ওই রাসলীলাতে কি হয়, কারা ওখানে আসে, তুমি আমাকে বলে যাও পার্বতী। আমার মা পার্বতী বলছে, স্বামী ওখানে আসে সহস্র গোপীগণ, একমাত্র পুরুষ হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। ওখানে হয় রাসলীলা, আমার গোবিন্দ ব্রজগোপীদের নিয়ে করে রাসলীলা, আর সেই রাসমঞ্চের দাঁড়ি হলাম আমি। স্বামী গো তুমি বুঝতে পারলে? এবার আমি আসি স্বামী। ভোলানাথ শঙ্কর বলছে, পার্বতী দাঁড়াও না। ও পার্বতী, আরে কি হয়েছে? একটা কথা শোনো না। আরে কি কথা বলবে? পার্বতী আমি না ওই রাসমঞ্চে যাব, আমার খুব আশা হয়েছে আমি ওই রাসলীলা দেখব। না না না, আরে তোমার রাসমঞ্চে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, আর আমি এখন আসি। ও পার্বতী আমি যাব, ওই রাসমঞ্চে আমি যাব। আরে বলছি তোমার যেতে হবে না, তুমি গিয়ে ওখানে কি করবে? ও মা এদিকে আমার মহামায়া
স্বামী, আমি যে শর্ত রেখেছিলাম না, ওই রাস দ্বিতীয় কোনো পুরুষ দেখা নিষিদ্ধ। দ্বিতীয় কোনো পুরুষ ওই রাসমঞ্চে প্রবেশ করতে পারবে না। ওখানে একমাত্র পুরুষ আমার গোলকপ্রতি ভগবান। তুমি ওই রাস দর্শন করতে পারবে না। কেন পার্বতী, কেন? আমি ওই রাসমঞ্চ পৌঁছাতে পারবো না কেন? আর আমি বা কেন ওই রাস দর্শন করতে পারবো না? স্বামী গো, দ্বিতীয় কোনো পুরুষ যদি ওই রাস দর্শন করে, সে যে গর্ভবতী হয়ে যাবে। তাই আমি জেনে শুনে তোমার ওই পাপের মধ্যে আমি ঠেলে দিতে পারি না। এদিকে মহামায়া পার্বতী বলছে, স্বামী গো, আমি বারণ করে যাচ্ছি, ওই রাসমঞ্চে তুমি প্রবেশ করবে না। আর তুমি যে গেলেই আমি ধরে নেব। তুমি যে আমার ভোলানাথ, আমি যে তোমাকে চিনে ফেলবো। তাই বলছি স্বামী, তুমি ওই রাসমঞ্চে প্রবেশ করবে না। আমি আসি স্বামী, আমি আসি। ওমা, এই বলে মহামায়া পার্বতী চলে গেল সেই গোলক বৃন্দাবনে। এদিকে আমার ভোলানাথ বলছে, এই নন্দী ভিঙ্গি, কি হয়েছে বলো? শুনেছিস তোদের মা কি বলে গেল? হ্যাঁ তো বাবা, তো সব পাশ থেকে শুনছিলাম বাবা, কি করা যায় বলো তো বাবা। আবার বলছে গোলক বৃন্দাবনে রাসলীলা হয়। তোরা জানিস রাসলীলা কি? না বাবা, কিছুই জানি না। বাবা আমরা তো কিছুই জানি না বাবা। তোরা কি শুধু কি খেতে জানিস? তোরা শুধু খাবি, গাঁজা খাবি সারা দিন রাত। বাবা আর কি করবো বাবা। তোরাও আমার মতন জানিস না এই রাসলীলা কি? না বাবা, না আমরা জানি না। নন্দী ভিঙ্গি, বলো বাবা। শোন না, আমি না ওই রাস দর্শন করব। তোরা এক কাজ কর, বলো বাবা। তোদের মা বলেছে ওই রাসমঞ্চে দ্বিতীয় কোনো পুরুষ নিষিদ্ধ। হ্যাঁ তাই কি করা যায় বলতো? বাবা, এই কি বলছে, ওখানে মিটিং হয় নাকি বাবা? ওমা, ওখানে মিটিং হয় গোলক বৃন্দাবনে। বাবা, আমার এই মা কি বসে বসে ঘুমাচ্ছে সামনে। বাবা, ওই মায়ের তো নিয়ে যেতে হবে বাবা। ওমা ঘুম পাচ্ছে। হ্যাঁ বাবা, ওই মা তো যাবে তো বাবা রাস দেখতে, ওই জন্য তো মা তো ঘুমাচ্ছে। বাবা তুমি এখন কিভাবে যাবে সেটাই বলো বাবা। এ নন্দী ভিঙ্গি, বলো বাবা, বলো। মা যে বলেছে দ্বিতীয় কোনো পুরুষ নিষিদ্ধ, হ্যাঁ বাবা, আর আমি যদি যাই আমাকে চিনে ফেলবে। ঠিকই বলেছি। এই শোন না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাবা কি বুদ্ধি এসছে? আমার বুদ্ধি এসেছে কি জানিস? বলো বাবা, বলো। আমি না গোপী সাজবো। বাবা তোমার এই এত বড় ঘড়ি নিয়ে তুমি মেয়ে ছেলে সাজবে বাবা? মেয়ে ছেলে সাজতে মানাবে? বাবাই তোমার মাথার পিছনে এত বড় জটে কি হবে বাবা? এ অমন ভাবে বলিস না। হ্যাঁ বাবা। আগে থেকে যদি মন ভাঙিয়ে দিস তাহলে আমার এই কি হবে বল? সে তো ঠিকই বাবা। বলো কি করা যায় বলো। তোরা কাজ কর, আমার একটু গোপী সাজিয়ে দে। বাবা তাহলে গোপী সাজিয়ে দিতে হবে? ওমা, আজ ভোলানাথ শঙ্কর সাজছে। 12 হাত শাড়ি নয় মা, 80 হাত শাড়ি নিয়ে জড়াচ্ছে। যার পাহাড়ের মতো ভুঁড়ি মা, সেই 80 হাত শাড়ি নিয়ে জড়াচ্ছে। আর শ্মশানের ছাই তো আর মোটে পড়ে নেই মা, সবই গায়ে মেখে নিয়েছে। ভোলানাথ শঙ্কর সেজেছে বলে, এই নন্দী ভিঙ্গি, বাবা বলো কি হয়েছে বলো। দেখ তো আমার চিনতে পারবে নাকি? না না, কেউ চিনতে পারবে না। চলো বাবা চলো। বাবা তোমার তো ভুঁড়ি যেমন ঠেলে আছে বাবা, মা তো দাঁড়ে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই ধরা পড়ে যাবে মনে হচ্ছে। ভালো করে ও ঘামটা আমি দিয়ে ঠিক দাও। ম্যানেজ করে নেব। তোমার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাবা, নাও। বাবা তুমি জিজ্ঞাসা করে দেখো বাবা, তোমার কেমন হয়েছে তুমি জিজ্ঞাসা করে দেখো। ও খুব মা, সুন্দর লাগছে। এইবার আমার ভোলানাথ
শঙ্কর চলেছে মা, কিভাবে চলেছে? বম 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 ভোলে বাবা কৈলাসে চলে, বম 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 ভোলে বাবা কৈলাসে চলে, বম 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 ভোলে বাবা কৈলাসে চলে, বম 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 ভোলে বাবা কৈলাসে চলে, ভোলে বাবা ভোলে, ভোলে বাবা ভোলে, ভোলে বাবা ভোলে, বাবা কৈলাসে চলে, বাবা কৈলাসে চলে, বাবা কৈলাসে চলে, নিতাই গৌর হরি বল হরি বল। বাবা কৈলাসে চলে। ও মা, এইভাবে ভোলানাথ শঙ্কর চলেছে, ভোলানাথ শঙ্কর এইভাবে চলেছে। এদিকে গিয়ে সেই গোলক বৃন্দাবনে প্রবেশ করছে, প্রবেশ করছে। আর রাসমঞ্চে দাঁড়িয়ে হয়ে আছে কি মাতা যোগমায়া। ভোলানাথ শঙ্কর এবার প্রবেশ করতে যাচ্ছে। মা যোগমায়া আমার দেখছে, এ আবার কোন গোপী? আরে কি হলো কি হলো? সাইড দাও একটু সরে যাও। বলি দাঁড়াও দাঁড়াও, আস্তে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মাতা যোগমায়া দেখছে যে সহস্র গোপী তো আমি আনা নেওয়া করি, এ ভুঁড়ে গোপী আবার কোথা দিয়ে এলো? বাবা ভালো করে ঘোমটা দিয়ে নাও। বলি ও গোপী, বলি কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। বলি ও গোপী, বলো কি হয়েছে? তোমার নাম কি গো? আরে আমার নাম শ্বেত গোপী গো, শ্বেত গোপী। কি গোপী? আরে শ্বেত গোপী। শ্বেত গোপী? হ্যাঁ হ্যাঁ শ্বেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলি ও গোপী, তুমি ঘোমটা দিয়ে আছো কেন? তোমার মুখটা দেখি। আরে না না না, আরে আমার পুরুষ দেখলে বড্ড লজ্জা করে, তাই আমি ঘোমটা দিয়ে আছি। ও মা, আরে সামনে যদি এসে যায়। কি বললো মা কথাটা? পুরুষ দেখলে লজ্জা পায়, পুরুষের মুখ দেখায় না। তা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি পুরুষ? আমাকে কি দেখে মনে হচ্ছে আমি পুরুষ? আরে আমি সে কথা বলছি না, বলছি তুমি একটু দাঁতটা সরে দাঁড়াও, আমি একটু রাসমঞ্চে প্রবেশ করি। আমার মায়েরা কিছু বলছে না। ও মা, কথা বলতে হবে তো। আমাকে কি দেখে
মনে হচ্ছে পুরুষ। জোরে বলতে হবে, আমি কি পুরুষ? বলি ও গোপী, বলো। তুমি কি চোখে কিছু দেখতে পাও না? গোপীর খুব তাড়া। আর আমি বুঝতে পারছি, আরে যদি কোনো পুরুষ এসে যায় ওই জন্য বলছি, আরে তুমি একটু দাঁড়টা সরে দাও। আচ্ছা ও মা, এদিকে মা যোগমায়া বুঝতে পারলো, মনে মনে বুঝতে পারছে কে এসেছে, তাই বলছে ও গোপী, আরে কি একটু হয়েছে? তুমি হেঁটে দেখাও তো। আবার হাঁটতে হবে? একটু হেঁটে দেখাও না দেখি দেখি। আমার পিছনের ভুঁড়ি বার হয়ে যাচ্ছে সামনে দিয়ে, আবার হাঁটতে হবে। ঠিক আচ্ছা একটু আছে, হেঁটে দেখাও। আমি হাঁটছি, তাহলে দেখো দেখো, তাহলে দেখো আমি হাঁটছি কেমন লাগে, দেখো তাহলে। ও মা, কিছু লক্ষ্য করেছে? কিছু লক্ষ্য করেছে? কেন, আমার হাঁটা কোনো অসুবিধা হয়েছে নাকি? কি লক্ষ্য করেছে? বলি ও গোপী, বলো, তোমার বলো। ডান পদ আগে পড়লো কেন? আমার ডান পা তো আগে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ডান চালা গোপী। তুমি ডান চালা গোপিকা? বলি ও গোপী, হ্যাঁ বলো। ঠিক কথা, চালা মানে কি? আরে আমার পাটা তো সামনের দিকে আগে আগে চলে যায় না, সেই জন্য আমি ডান ও, চালা। বুঝেছি। না না, ও মা, পার্বতী মনে মনে জানতে পারলে কে এসেছে, তাই আজ গোপী বলছে আমার ডান পদ আগে পড়ে, তাই আমি ডান চালা গোপিকা। তাই এদিকে শ্বেত গোপী বলছে আমি ডান চালা গোপিকা, ডান চালা গোপিকা, ডান চালা গোপিকা, ডান চালা গোপিকা, ডান পদ আগে পড়ে ডান চালা গোপিকা, ডান পদ আগে পড়ে ডান চালা গোপিকা। হরি 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 বলে, হরি 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 বলে, নিতাই গো হরি বল হরি বল। ওমা, পার্বতী আর জানতে পারলো এ আর কেউ নয়, এ এসেছে সেই আমার পাগল স্বামী। তাই আমার পাগল স্বামী এসেছে, বলছে স্বামী আমি যে তোমার ধরে পেরেছি, পার্বতী আমি তোমাকে চিনে ফেলেছি পার্বতী, তুমি ফিরে যাও, তুমি চলে যাও। আমি যে বলেছিলাম না, দ্বিতীয় কোনো পুরুষ যদি এই রাস দর্শন করে সে যে গর্ভবতী হয়ে যাবে। ওমা, ভোলানাথ শঙ্কর এই রাস দর্শন করেছিল বলে সে গর্ভবতী হয়েছিল। যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, সে ব্রহ্মাকে আদেশ করলো, আর ব্রহ্মা নাভিস্থলী থেকে জন্ম নিল কে? নারায়ণ নারায়ণ। আর এই নারদ যখন জন্ম নিয়েছে, ভোলানাথ শঙ্কর বলছে বলো না কি আমার মা, বলো না তুমি কি আমার মা? এদিকে ভোলানাথ শঙ্কর বলছে সর্বনাশ, আমি যে পুরুষ, আমি কেন মা হব? তুমি মার সঙ্গে মা যোগ করে দাও, আমাকে বলবে মা মা। তাই অদ্বৈত আচার্য এই কলিযুগে নাম হয়েছে, এই অদ্বৈত আচার্য পূর্বে ছিল ভোলানাথ শঙ্কর, সেই রাসলীলা থেকে বঞ্চিত হয়েছিল। আজ এই কলিতে যখন আমার মহাপ্রভু ব্রজভাবে বিভোর হয়ে নৃত্য করছে, আজ অদ্বৈত আচার্য আর চুপ থাকিল না। তাই অদ্বৈত আচার্য
জন্য আমরা এই রাস দর্শন করতে পারছি? এই অদ্বৈত আচার্যের জন্য। তাই সবাই মিলে ওর নামে জয়ধ্বনি হয়ে যা। অদ্বৈত আচার্য কি? অদ্বৈত আচার্য কি? অদ্বৈত আচার্য কি? মায়েরা বলছে ভয়, সব ভয় লাগছে, হাত সব চাদরের ভিতর দিয়েছে, দিয়ে বলছে বাবা ভয়। তাই নাকি? হাত কেউ তুলতে পারছে না। আরেকবার জোরে অদ্বৈত আচার্য কি? অদ্বৈত আচার্য কি? অদ্বৈত আচার্য কি? এবার সব তাই ভয়। মহাপ্রভুর সঙ্গে কে নৃত্য করছে? আমার অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, মহাপ্রভুর ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, হেমানন্দ বাহু তুলে অদ্বৈত নাচিছে, হেমরত বাহু তুলে অদ্বৈত নাচিছে, হরি বলে অদ্বৈত নাচিছে, হরি হরি বলে অদ্বৈত তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ওমা, এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপে, এইবার যাব কোথায়? না শ্রীধাম বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে যাব। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। চল রে আমার সবাই মিলে দুটি বাহু তুলুন, বদনে উলুধ্বনি সঙ্গে ধ্বনি। যাদের হাত আছে তুলুন, যাদের নেই তুলতে হবে না। সবাই মিলে জোর করে, যমুনার ধারে আরে দুটো হাত ছাড়িয়ে সবাই মিলে হাতগুলো নামালে হবে না, তোমালে দিব তাহলে হয় ক্যামেরাটা ওদিক ঘোরাবেন। সবাই মিলে দুটি বাহু তুলে, চল রে আমার সবাই মিলে উলুধ্বনি হয় না। মধুর বৃন্দাবন সবাই মিলে মায়েরা, সবাই মিলে দুটি বাহু তুলুন, দুটি বাহু তুলুন, উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। তোমালে দিব চলো মোর বৃন্দাবন, চলো চলো মোর বৃন্দাবন, চলো চল রে আমার বৃন্দাবন। যমুনার ধারে ধারে তোমাদের দিব চলো মোর বৃন্দাবন, চলো চলো মোর বৃন্দাবন, সব বন্ধু রাধানন্দ কৃষি ঘাট শিব নিকুঞ্জ জল সব বন্ধু রাধানন্দ
এসেছেন তো? শুনতে পাচ্ছি না। বৃন্দাবনে এসেছেন তো? দুটি বাহু তুলে বলুন, জোর করে বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। শুনতে পাচ্ছি না। আগে রাধা রানীরা, আরে শুনতে পাচ্ছি তারপর না। শ্যাম সুন্দররা হবে। আমাদের শ্যাম সুন্দররা চেঁচালে একদম পুরো ব্যাস স্ট্যান্ডে পড়ে চলে যাবে। আগে আমার মায়েরা দেখি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। আচ্ছা দেখা যাক কৃষ্ণতরা সব কেমন বসে আছে। এবার আমার বাবারা, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, নটবর নাগর কি, প্রাণ গোবিন্দ কি। কারা জিতে আছে? আমাদের কৃষ্ণদল জিতে গেছে। না, না। জিতে আছে, অল্প হলে কি হবে, সাউন্ড জোর। আমরা চাদর গাইতে এসেছি, আমরা জিতবো। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছি। তাই আচ্ছা দেখা যাক। বৃন্দাবনে সবাই এসেছেন, কই বৃন্দাবনে এসেছেন কারণ মুখে রাধা নাম শুনতে পাই না। দুটি বাহু তুলুন, বলো রাধে 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 রাধে। শুনতে পাচ্ছি না। হাত কেউ নামাবে না মায়েরা। এতজন রয়েছে, ওমা তাই নাকি? কাঁদে কাঁদে বলছি। আমি রাধে রাধে বলছি, আপনারা সবাই বলছেন কাঁদে কাঁদে। জোরে বলুন দেখি মায়েরা। জোর করে দুটি বাহু তুলে বলো রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधा रानी हे महारानी, महिमा इनकी सब जग जानी। राधा रानी हे महारानी, महिमा उनकी सब जग जानी। राधा रानी हे महारानी, महिमा इनकी सब जग जानी। राधा रानी हे महारानी, महिमा उनकी सब जग जानी। राधे कृपा दृष्टि बरसाया करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ওমা সবাই বৃন্দাবনে এসেছেন? কই মায়েরা হাই তুলছে, মারা হাতে শুধু তালি দিতে এমন হাই ভাবে তুলছে। নেড়ে যাচ্ছে, দুটি বাহু তুলে বলতে সব হবে হাতে তালি বন্ধ হয়ে গেছে। এসেছেন। হাতে তালি দিয়েছে, একটু কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে মা, ঘুম পাচ্ছে। এইবার একটু ভগবানের কথা শোনা যাক। ও মা, আজ বৃন্দাবনে আমরা সবাই চলে এসেছি, কি শুনবে এবার? ভগবানের রাস শ্রবণ করব।
সবাই সবাই একবার জোর করে বলুন রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি ওমা আজ গোবিন্দ দ্বাদশ রাখাল নিয়ে গোষ্ঠ গোচরণ করে নন্দালয় ফেরত এসে ওরা বেশি বলে ওরা সারাক্ষণ শুধু রাধে রাধে করছে আর আমরা কৃষ্ণ কম বলে আমাদের নন্দালয়ে ফেরত এসে মাতা যশোদার নিকটে সেবা করিয়া তার কক্ষে গিয়ে নিদ্রায় অভিভূত আজ গোবিন্দ ঘুমাচ্ছে এদিকে জানালা দিয়ে চন্দ্রের কিরণ আমার গোবিন্দের বদনে লেগেছে ওমা ওদিকে শারদিয়ার চাঁদ আর এদিকে গোবিন্দ চাঁদ দুই চাঁদ একত্রিত হইয়া আজ শারদিয়ার চাঁদ বলছে ও গোবিন্দ আর কত ঘুমাবে ওঠো ওঠো না তোমার কি মনে নেই সেই ব্রজগোপীদের কথা আজ শারদিয়ার চন্দ্র উঠেছে মা পদকার কি বলছি মা শারদ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে চন্দ্র পবন পবন বিপিনে ভরালো কুসুম শারদ চন্দ্র বিপিনে
একসঙ্গে পুষ্পটিত হয়েছে। ফুল যখন পুষ্পটিত হয়েছে, ওমা ফুল ফুটলে কি আসে? হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় হরিভক্ত মণ্ডলী, রণজিৎ নস্কর এই মায়ের গণের কীর্তনের সন্তুষ্ট হইয়া রাসগানে 100টি টাকা দান করলেন। নিতাই গৌর কৃষ্ণ আশীর্বাদ সবাই মিলে দুটি বাহু তুলুন মাইরা, সবাই মিলে। বাবাদেরও হাত তুলতে বলছি, মায়েদের বলছি, সবাইকে তুই ধরে ধরে বলতে হবে। গোবিন্দর নামে সবাই হাত তুলবেন, সবাই মিলে। সবাই মিলে মায়েরা বায়ু তুলে রাখতে হবে। দুহাত তুলে বললি কৃষ্ণ সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে। পূর্বের তোর সকল দুটি হাত ছাড়িয়ে তুলুন, এভাবে তুললে হবে, এরকম ভাবে। দুহাত তুলে আমার বাবারা উলুধ্বনি কোথায়? উলুধ্বনি। দুহাত তুলে বললি কৃষ্ণ পূর্বের তোর সকল দুহাত তুলে বললি কৃষ্ণ পূর্বের তোর সকল আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুটি বাহু কোথায় গেল মাইরা? উলুধ্বনি, শঙ্খধ্বনি মাইরা।